হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেইনওয়েভ, এ নিউ ওয়েভ অফ লার্নিং। এখানে আপনারা বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট পেয়ে থাকেন, যেমন বর্তমানে আপনারা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ম্যাথ এই দুটি সাবজেক্টের কন্টেন্ট পাচ্ছেন। ভবিষ্যতে আমরা আরও কোনো নতুন সাবজেক্ট ইনক্লুড করার চেষ্টা করছি, তাই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। শুরু করছি মাল্টিমিডিয়া সিস্টেম পার্ট 2। গতকালকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখব মাল্টিমিডিয়া সিস্টেম এর আরও কিছু বিষয়। প্রথমেই চলে আসছি মাল্টিমিডিয়া হার্ডওয়্যার। দেখুন মাল্টিমিডিয়া হার্ডওয়্যার কি কি থাকে। মাল্টিমিডিয়া হার্ডওয়্যারের মধ্যে মেনলি যেটা থাকে, কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, যেমন প্লেব্যাক সিস্টেম, ডেভেলপমেন্ট সিস্টেম, ক্যাপচার ডিভাইস এবং কমিউনিকেশন ডিভাইস, এই জিনিসগুলি থাকে। এগুলি আমরা বিশদে দেখব। এবারে চলে আসছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। দেখুন মাল্টিমিডিয়ার ক্ষেত্রে সিপিইউ এর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। সিপিইউ, ভালো সিপিইউ ছাড়া মাল্টিমিডিয়া সিস্টেম কিন্তু চালানো যাবে না। সিপিইউ, যাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি, হোয়ার অল প্রসেসিং is done random access memory। এখানে random access memory কি করছে, প্রসেসগুলিকে সমস্ত সম্পন্ন করছে। where all program and data are stored during the processing। র্যামের মধ্যেই টেম্পোরারি ভাবে আমার ডেটাগুলি স্টোর হচ্ছে, অর্থাৎ র্যামের পরিমাণ যত বেশি হবে মাল্টিমিডিয়া প্রসেস ততই ভালো চলবে। রিড অনলি মেমোরি বা রম, এটি কি করে, ম্যানুফ্যাকচাররা এর মধ্যে কিন্তু পার্মানেন্ট ভাবে কিছু প্রোগ্রাম লিখে দেয়, যেটি সিস্টেমের বুট করতে এবং সিস্টেম চালাতে সাহায্য করে। সেকেন্ডারি ডিভাইসের মধ্যে বা স্টোরেজ ডিভাইসের মধ্যে কি কি পাচ্ছি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম, জিপ ডিস্ক, এইগুলি। এছাড়াও বর্তমানে কিন্তু এখানে এসএসডি চলে এসছে, পেন ড্রাইভ চলে এসছে, এগুলি কিন্তু চলে এসছে। ফিজিক্যাল আর্কিটেকচার অফ দ্য সিস্টেম ইউনিটের মধ্যে কি কি পাচ্ছি, সিপিইউ, র্যাম এবং রম। প্লাগ ইন বোর্ড, এর মধ্যে কি কি পাচ্ছি, ভিডিও, অডিও, কমিউনিকেশন এক্সেট্রা এবং লজিক্যাল আর্কিটেকচার। এই জিনিসগুলি কিন্তু আমরা সেকেন্ডারি স্টোরেজের মধ্যে পাচ্ছি। এবার চলে আসছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটার হার্ট, অর্থাৎ একটা সিস্টেমের হার্ট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হার্ট ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমন ভাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছাড়া কিন্তু কম্পিউটার চলতে পারে না। এখানে কি করে, বেসিক অপারেশনগুলো অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ করে থাকছে। ম্যাক্স সিপিইউস আর বেটার ফর মাল্টিমিডিয়া দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এএলইউ, অর্থাৎ এমএমএক্স সিপিইউ যেগুলো মাল্টিমিডিয়ার জন্য কমফোর্টেবল, সেগুলো কিন্তু অ্যারিথমেটিক লজিক ইউনিট ভালো হয়ে থাকে এই সিপিইউগুলোর। অ্যারিথমেটিক অপারেশন কি কি করছে, অ্যাডিশন, সাবট্রাকশন, এই ধরনের অপারেশন করছে। এছাড়াও লজিক্যাল কিছু অপারেশন করছে, অ্যান্ড, অর, শিফট, এইগুলি। এছাড়া কন্ট্রোল ইউনিট কি করছে, কন্ট্রোল ইউনিট সমস্ত প্রসেসগুলিকে কন্ট্রোল করছে এবং কোঅর্ডিনেট দ্য অপারেশন অফ দ্য এন্টায়ার কম্পিউটার সেন্ডিং আউট কন্ট্রোল সিগন্যাল, অর্থাৎ কন্ট্রোল ইউনিট প্রসেসিংগুলিকে আবার কি করছে, আউটপুট ইউনিটে পাঠাবারও ব্যবস্থা করে দিচ্ছে। চলে আসছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যামের ভূমিকা নিয়ে। কি করছে, র্যাম হচ্ছে টেম্পোরারি স্টোরেজ ডিভাইস বা ভোলাটাইল মেমোরি। ফার্স্ট লোড ফ্রম ডিস্ক মেমোরি টু র্যাম, দেন এক্সিকিউট বাই সিপিইউ, অর্থাৎ যে কোনো প্রোগ্রাম ফার্স্টে র্যামে লোড হচ্ছে এবং সেটা টেম্পোরারি ভাবে থাকছে এবং তারপরে সিপিইউ সেটাকে এক্সিকিউট করছে। অলসো রিসাইডস ইন র্যাম মাল্টিমিডিয়া ইনফরমেশন প্রোগ্রামস রিকোয়ার্স লটস অফ র্যাম। দেখুন মাল্টিমিডিয়া ইনফরমেশন প্রোগ্রাম যেটা বলছিলাম, যে মাল্টিমিডিয়া সিস্টেমের জন্য র্যামের রিকোয়ারমেন্ট কিন্তু সবচেয়ে বেশি, কারণ মাল্টিমিডিয়ার যে কন্টেন্ট সেগুলি কিন্তু ভলিউম কিন্তু অনেক বেশি হয়ে থাকে।
যার ফলে যত বেশি পরিমাণ র্যাম হবে তত সিস্টেম কিন্তু স্মুথ চলবে। এবার চলে আসছে রিড অনলি মেমোরি বা রম। এটা হচ্ছে নন ভোলাটাইল টাইপ মেমোরি, যদিও প্রাইমারি মেমোরি কিন্তু নন ভোলাটাইল মেমোরি, যাকে আমরা বায়াস বলি, অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অ্যালাউস দ্য কম্পিউটার টু স্টার্ট ওয়ার্কিং হোয়েন ইট ইজ সুইচড অন। কম্পিউটার যখন সুইচড অন করছি এটি ওয়ার্কিং শুরু করে দিচ্ছে এবং এটাই করাচ্ছে র্যাম। লোডস দ্য মেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ নন ভোলাটাইল ডেটা, অর্থাৎ উইন্ডোজ চালানোর জন্য যে ধরনের ডেটা প্রয়োজন সেগুলি কিন্তু এই রমের মধ্যে স্টোর থাকে। তা রমে কারা ডেটা স্টোর করছে? ম্যানুফ্যাকচাররা। যেসব ম্যানুফ্যাকচার আপনার মাদারবোর্ড তৈরি করে দিচ্ছে তারাই কিন্তু রমের মধ্যে ডেটা স্টোর করে দিচ্ছে। ইনফরমেশন অ্যাবাউট দ্য সিস্টেম ইউনিট, সিস্টেম ইউনিটের জন্য যাবতীয় ইনফরমেশন কিন্তু রমে থাকে। এবার দেখে নিয়ে যাওয়া হার্ড ডিস্ক। দেখুন হার্ড ডিস্ক বলতে শুধু যে হার্ড ডিস্ক তা না, হার্ড ডিস্কের সঙ্গে কিন্তু এখানে এসএসডিও একই ধরনের কাজ করে থাকে। দ্য মেন সেকেন্ডারি স্টোরেজ অন দ্য কম্পিউটার, যদিও বর্তমানে হার্ড ডিস্কের বদলে এসএসডি ব্যবহৃত হচ্ছে, যেটা বলছিলাম। শুড বি মেনি গিগাবাইট ক্যাপাসিটি। হ্যাঁ, হার্ড ডিস্কের ক্যাপাসিটি কিন্তু বর্তমানে গিগাবাইট না টেরাবাইটে পর্যন্ত চলে গেছে, মানে 1 টিবি 2 টিবি বা 4 টিবি এই ধরনের কিন্তু ক্যাপাসিটির হার্ড ডিস্ক আপনারা পেয়ে থাকবেন। এগুলো ব্যাকআপের জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়াও ফ্লপি ডিস্কও ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেটার ক্যাপাসিটি 1.4 MB। এটা বর্তমানে একদমই অবসোলেট হয়ে গেছে এবং এই ফ্লপি ডিস্কের জায়গায় বর্তমানে কিন্তু চলে এসছে আপনার পেন ড্রাইভ। পেন ড্রাইভের ক্যাপাসিটি কিন্তু এখন প্রায় 1 টিবি পর্যন্ত পাওয়া যায়। আমরা যদিও বর্তমানে 32 জিবি 64 জিবি 128 জিবি এই ধরনের পেন ড্রাইভগুলি বেশি ব্যবহার করি, কিন্তু বর্তমানে 1 টিবি পর্যন্ত পেন ড্রাইভও মার্কেটে অ্যাভেলেবেল আছে। এছাড়াও সিডি রম লাগে। সিডি রম যদিও বর্তমানে প্রায় অবসোলেট হয়ে যাচ্ছে, সমস্তই পেন ড্রাইভের মাধ্যমে করা হচ্ছে। এবং সিগন্যাল স্পিড হচ্ছে 150 kbps, যেটা জিপ ডিস্ক, এবং 100 MB ক্যাপাসিটি। এই জিপ ডিস্ক কিন্তু বর্তমানে অবসোলেট হয়ে গেছে। বর্তমানে কিন্তু সমস্ত এই জিনিসগুলো সিডি বলুন, ডিভিডি বলুন, জিপ ডিস্ক বলুন, এগুলি কিন্তু অবসোলেট হয়ে গেছে। সবই কিন্তু পেন ড্রাইভের মাধ্যমে ক্যারি করা হচ্ছে, মানে মাল্টিমিডিয়ার যাবতীয় ইনফরমেশন সেটা কিন্তু পেন ড্রাইভের মাধ্যমেই ক্যারি করা হচ্ছে। ইনপুট আউটপুট ডিভাইসে চলে আসি। ইনপুট ডিভাইস হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, মনিটর কিন্তু আউটপুট ডিভাইস। তা মেন আউটপুট ডিভাইস কন্টিনিউয়াসলি varying information output by the computer, মানে কম্পিউটার আউটপুট প্রদর্শনের জন্য এটি ব্যবহৃত হচ্ছে। কিবোর্ড হচ্ছে মেন ইনপুট ডিভাইস, এখানে টেক্সট কমান্ড এগুলো দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়াও মাউসও হচ্ছে ইনপুট ডিভাইস, এখানে ক্লিকের মাধ্যমে এটি করা হচ্ছে। প্রিন্টারের মাধ্যমে আমরা কোনো জিনিসের হার্ড কপি পাচ্ছি, স্পিকারের মাধ্যমে আমরা সাউন্ডের আউটপুট পাচ্ছি, এবং ডিজিটাল ক্যামেরা কি করছে? ইমেজকে ক্যাপচার করছে, ছবি তুলছে। আর স্ক্যানার ফর ডিজিটালাইজিং গ্রাফিক্স, অর্থাৎ কোনো কিছু গ্রাফিক্স সেটাকে স্ক্যান করে আমরা সিস্টেমের মধ্যে ইনপুট হিসাবে নিচ্ছি। এটি হলো ইনপুট আউটপুট ডিভাইস। আর মনিটরে চলে আসি। মনিটরের ক্ষেত্রে দেখুন আগে যে ধরনের মনিটর ব্যবহৃত হতো সেগুলো হচ্ছে ভিজিএ টাইপ 640x480 4:8। এছাড়াও সুপার ভিজিএ কম্পিউটার যেগুলো ব্যবহৃত হতো 800x600 8 বিট, 1024x768 আর 1280x960 24 বিট কালার। এছাড়া বর্তমানে 1980 1080 এই ধরনের হাই রেজুলেশন কম্পিউটারও কিন্তু ব্যবহৃত হচ্ছে। চলে আসছি কিবোর্ড এবং মাউস নিয়ে আলোচনায়। কিবোর্ড হচ্ছে মেন ইনপুট ইউনিট এবং মাউসও হচ্ছে মাল্টিমিডিয়ার মেন ইনপুট ইউনিট। কিবোর্ডের মাধ্যমে আমরা কি করি? টেক্সট কমান্ড এগুলো দিয়ে থাকি। কি প্রেসের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি বর্তমান মাল্টিমিডিয়া কিবোর্ডের ছবি, যেটি হচ্ছে 8GB কিবোর্ড। এটির মধ্যে ব্যাকলাইট রয়েছে এবং এই ধরনের কিবোর্ড কিন্তু মাল্টিমিডিয়ার পক্ষে উপযোগী। এবং মাউসটিও দেখতে পাচ্ছেন, এটি একটি আধুনিক মাউস। এটা কি করছে? এই মাউসটা হচ্ছে আপনার ক্লিক ইন্টারফেস, অর্থাৎ ক্লিক করতে সাহায্য করছে। আর কিবোর্ড কি করছে? কোনো কমান্ড টাইপ করতে বা টেক্সট ইনপুট করার জন্য ব্যবহৃত হচ্ছে। প্রিন্টার 50 থেকে 70 এই সময়কালে, মানে 1950 থেকে 70 আমরা লাইন প্রিন্টার ব্যবহার করতাম,
বর্তমানে কিন্তু আমরা লাইন প্রিন্টার ব্যবহার করি না, এটা অবসোলেট হয়ে গেছে। ডট ম্যাট্রিক্স প্রিন্টার 70s 80s, হ্যাঁ ডট ম্যাট্রিক্স প্রিন্টার 70s 80s ব্যবহার করতাম, কারণ এটির কস্ট ছিল অনেক কম, দাম ছিল অনেক কম এবং প্রিন্টিংয়ের খরচও ছিল অনেক কম। কিন্তু এটা ডট আকারে কোনো কিছু প্রিন্ট আউট হতো, প্রিন্টিংয়ের কোয়ালিটি ভালো ছিল না, কিন্তু বর্তমানে অনেক অফিস বা অনেক জায়গাতেও ডট ম্যাট্রিক্স প্রিন্টার এখনও ব্যবহৃত হচ্ছে। মোস্ট পপুলার প্রিন্টার আজকের দিনে হচ্ছে লেজার প্রিন্টার এবং ইনকেট প্রিন্টার। এগুলিতে একদম ঝকঝকে ছবি, যে কোনো ধরনের আপনার গ্রাফিক্স বলুন, ছবি বলুন, টেক্সট বলুন, সমস্ত কিছু কিন্তু এই ধরনের প্রিন্টারগুলিতে প্রিন্ট হয়ে থাকে এবং অফিস কাছারিতে আপনারা যা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রিন্টার কিন্তু বেশি ব্যবহৃত হয়। এগুলি হচ্ছে কিন্তু লেজার প্রিন্টার। স্পিকার একটি মেন আউটপুট ডিভাইস, যেখানে হচ্ছে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি, হাই কোয়ালিটি সাউন্ড। এছাড়াও এখানে কি আছে, মাইক্রোফোনের দ্বারা রেকর্ড করা কোনো কিছু আমরা হেডফোনের সাহায্যে শুনতে পাচ্ছি। এবং কোনো দেখুন মাল্টিমিডিয়া সিস্টেমে বর্তমানে যে মনিটর ব্যবহৃত হচ্ছে সেখানেও কিন্তু স্পিকার ইনক্লুড থাকে। আচ্ছা, স্পিকারের কোয়ালিটি যত ভালো হবে তত কিন্তু আমরা মাল্টিমিডিয়া সিস্টেমের আউটপুটটা সুন্দর পাবো। আউটপুট বলতে এখানে কিন্তু সাউন্ড আউটপুটের কথা বলা হচ্ছে। এবার মাল্টিমিডিয়া সিস্টেমের যে স্পিকার সেখানে কিন্তু ভলিউম কন্ট্রোল থাকে এবং বিভিন্ন ধরনের ইনপুট, যেমন হেডফোন লাগানোর জন্য যে পোর্ট সেগুলোও কিন্তু থাকে এবং এগুলো কিন্তু ওয়াইডলি বর্তমানে প্রচুর পরিমাণে স্পিকার ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন টাইপের স্পিকার ব্যবহৃত হচ্ছে। এখানে একরকমই আমরা ছবিতে দেখালাম। হচ্ছে ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। যদিও ডিজিটাল ক্যামেরা বর্তমানে অবসোলেট হয়ে গেলেও ডিজিটাল ক্যামেরা ব্যবহৃত হয় পিকচার ক্যাপচার করার জন্য এবং বর্তমানে কিন্তু ডিজিটালের থেকেও ডিএসএলআর ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। এছাড়াও মোবাইল ক্যামেরা দিয়েও বর্তমানে কিন্তু ভালো ভালো পিকচার ক্যাপচার করা হচ্ছে। তবুও মাল্টিমিডিয়ার একটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে ডিজিটাল ক্যামেরা, তাই এটিকে এখানে তুলে ধরা হলো। ক্যান ক্যাপচার এ সিরিজ অফ স্টিল ইমেজ অ্যান্ড স্টোর অন এ ম্যাগনেটিক কার্ড। একটা এসডি কার্ড বা ম্যাগনেটিক কার্ডের মধ্যে কিন্তু ইমেজগুলোকে স্টোর করে এবং ইমেজগুলো আমরা সরাসরি কম্পিউটারে কিন্তু ট্রান্সফার করতে পারি। ভিডিও ক্যামেরা ক্যান ক্যাপচার অ্যান্ড স্টোর ডিজিটাল ভিডিও, দ্য আউটপুট ক্যান বি অ্যানালগ অর ডিজিটাল। অর্থাৎ এখানে কিন্তু ডিজিটাল ভিডিও ক্যামেরা কি করছে, ডিজিটাল ভিডিও ক্যামেরা ভিডিওগুলি স্টোর করছে, একইভাবে আপনার ওই মেমোরি কার্ডে স্টোর করছে বা এসডি কার্ডে স্টোর করছে, যাই বলেন না কেন এখানে স্টোর করছে এবং এগুলিকে আমরা কম্পিউটারে কিন্তু সরাসরিভাবে স্টোর করতে পারি। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।